You're sick of my madness. Don't you tell me what I supposed to do. You're better off without me. Don't you tell me what I supposed to do. When I'm walking on the streets half naked, it's part of me, it's part of me. When I'm making my bright makeup, it's part of me, it's part of me. When you're crushing on my dreams and you're making me so full, get out of my life. I know what I'm supposed to do. When you're crushing on my dreams and you're making me so full. রাত 9টা বাজে আমরা রবীন্দ্র সরণির কাছে আসছি দৌড়ের উপর টি স্টলে চা খেতে। আজকে খাচ্ছি আয়নাবাজি মশালা টি। আল্লাহ কি যে হবে জানি না, ফার্স্ট টাইম এটা ট্রাই করব। সবসময় দুধ চাই খাই, তুলসী পাতা দিয়েছে না পুদিনা পাতা, অনেক কিছু দিয়েছে। মানে মশালা টি হলে যা হয় অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি হঠাৎ করে মন চেয়েছে আমার চা খাবো, তাই নিয়ে চলে আসছি। আর স্যার খাচ্ছে দুধ চা। দেখি কি কেমন। হ্যাঁ, তো চাটা ট্রাই করলাম ফার্স্ট টাইম। যাই হোক, খারাপ না। একটু পিঠা পিঠা টাইপের ফ্লেভার আছে, যেন পিঠার আছে না যে তোমার ইয়ে বানায় ওই টাইপের। আর পুদিনা পাতা দেওয়ার জন্য একটু স্মেল বের হচ্ছে, খুব ভালো। সো এখন আমরা চা এনজয় করি। ওই যে যাচ্ছে আরও এক কাপ চা নিতে। অ্যাকচুয়ালি এটা না মানে প্রথমবার টেস্ট করছি, তো মজা, খুব মজা। বাট কেন জানি মনে হচ্ছে যেহেতু দুধ চা খেতে আসছি কেমন ফাঁকা ফাঁকা লাগছে, যে না মনে হচ্ছে এইটা না খেলে আমি তৃপ্তি পাবো না। তো ওদের বাবা বলতেছে আচ্ছা তুমি আমারটা খাও, একটু টেস্ট করে দেখো। অশেট, টেস্ট করে দেখো, যেটা বেটার মনে হয় সেটাই খাও। সো আমার কাছে তো অলওয়েজ ফেভারিট। সো আবার চা নিতে গেল, আর চাটা পড়ে গেল। কি অবস্থা আল্লাহ! কিছু কিছু খাবার কখন যে আসলে খেতে মন চায় এটা আসলে বলা মুশকিল। এখন এই 2 কাপ চা আমাকে খেতে হবে, যদিও কোনো ব্যাপার না, আমি যেহেতু একটা চাখোর। বাট হচ্ছে এখন না পাউরুটিকে মিস করতেছি। পাউরুটি থাকলে এটা জাস্ট ভিজিয়ে খেতাম, মানে মনে হচ্ছে এটা পিঠার সেরা বানাই না সেই টাইপের। সো এটা দেখে আমার পাউরুটি খাওয়ার মন যাচ্ছে, মনে হচ্ছে পাউরুটি থাকলে আমি খেয়ে ফেলতাম, অনেক সুন্দর হতো আর অনেক টেস্টি করে খেতে পারতাম। আর এটা তো তুলনাই হয় না। সো দেখতে থাকো। বেচারার চাটা আমাকে দিয়ে যে দাঁড়িয়ে আছে। আসলে এখানে চা পাইতে না একটু দেরি হয়, কেননা অনেক ভিড়, অনেক মানে অর্ডার থাকে। এখন আমি একা একা এনজয় করছি, ও আসলে ওর সাথে এটা এনজয় করব। এখন লাইনে দাঁড়িয়ে আছি। ওই যে স্যার আর 1 কাপ চা নিয়ে আসছে আমার জন্য, শুধু শুধু কষ্ট করলা। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। খালাস খালাস, খতম খতম। সাবধানে। চা খেয়ে আসার পরে বাড়তি যে কাজগুলো ছিল আমি সেগুলো শেষ করলাম। আর গ্রাম থেকে নিয়ে আসা এই শেষ দুধটুকু আছে, যেটা দিয়েও আমি পুডিং বানাবো। আর পুডিং বানাচ্ছিলাম তো ভাবছিলাম হালকা করে একটু শেয়ার করি। ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করার দরকার নেই। আর যারা পুডিং রেসিপি চাচ্ছ, আমার চ্যানেলে পুডিং রেসিপিও শেয়ার করা আছে, অবশ্যই দেখে নিও। তো রেমাল ঘূর্ণিঝড়ের সকালবেলা মানে ভোর 5:30 বা 5:15 বাজে আমার বাচ্চাটা স্কুলে যাবে। অ্যাকচুয়ালি তার ফাইনাল এক্সাম, আর আজকেই ছিল তার লাস্ট স্কুল। সো তাকে যেতেই হবে। আসলে এক্সামের আগে লাস্ট ডেতে অনেক সিট দিয়ে দেয়, যদি ইম্পর্টেন্ট না হতো দেন আমি পাঠাতাম না। তো ওদের বাবা সেই ভোর 5:30টায় উঠে ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসছে। আর এখন হচ্ছে বেলা 10টার দিকে প্রায়। তো আমার বারান্দার অবস্থাটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কি বাজে অবস্থা ঘূর্ণিঝড়ে। তো তারপরে হচ্ছে আজান বাবা আজকে ভাত খাবে না, তাকে আমি ব্রেড ভেজে দিলাম যে আচ্ছা ঠিক আছে, একটা পিস খেলেও চলবে। তো তারপরে যেহেতু তোমার এত সুন্দর একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো আমরা সকালটা শুরু করেছি আজকে চা দিয়ে।
ওদের বাবা যেদিন বাসায় থাকে আমি ট্রাই করি ওকে 1 কাপ চা খাওয়ানোর, বা অ্যাজ ইউজুয়াল সবসময় তো আর চা খাই না তার জন্য। সো আজকের ব্লগটা কেমন লাগবে আমি জানি না, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের পছন্দ হয় বা অপছন্দ হয় অবশ্যই তোমাদের মতামতটা জানিও। তো ওদের বাবা যেহেতু আজকে বাসায় আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, তো ও বলতেছে যে আজকে একটা বেস্ট ডে, যেটার জন্য অ্যাকোরিয়াম পরিষ্কার করবে। কেননা আসলে প্রচণ্ড রকম গরমে না অ্যাকোরিয়াম ক্লিন করা অনেক টাফ, অনেক কষ্ট হয়। তো ও অ্যাকোরিয়াম ক্লিন করছিল আর আমি তোমাদেরকে শেয়ার করছিলাম যে আমার ডিপ ফ্রিজের কীরকম বাজে অবস্থা। আমি কিন্তু তোমার রোজার ঈদের 2-4 দিন বা 1 সপ্তাহ আগে আমি ফ্রিজটা ক্লিন করেছি, বাট তারপরে গ্রাম থেকে আসার পরে আমি ফ্রিজটা বাজে অবস্থা দেখেছিলাম, যে মানে ঢাকনায় উঠছিল না। তো ভাবলাম যে আইস হয়তো বা কমে যাবে, বাট বাড়তে বাড়তে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। আর তোমরা দেখতেই পেলা যে আমি মাপলাম যে 4 আঙ্গুলের মতো মোটা শেপ হয়ে এই রকম ভয়ঙ্কর আইসটা জমেছে। বাট আমার খুবই খারাপ লাগছিল। আর আমি কেন বলেছি যে ঘূর্ণিঝড় রেমাল না আমার সংসারেও একটা প্রভাব ফেলেছে। আর মানে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য আপা আসতে পারে নাই, আমার কাজের আপাটা। আর কন্টিনিউ ধরে আপা বেশ কিছুদিন ধরে 3-4 দিন ধরে আসতে পারছিল না। এমনিতেই আমার তো মনে করো অনেক প্রেশার যাচ্ছিল, তার উপরে আজকে বৃষ্টির ওয়েদার। আর এই রকম মনে করো বারান্দা টারান্দা দেখে আমার না খুবই খারাপ লাগছিল, মানে বাজে অবস্থা ছিল, নিতে পারছিলাম না কোনো কিছু অ্যাকচুয়ালি। তো চা খাওয়ার পরে কিন্তু আমি বারান্দাটা একেবারে ক্লিন করে নিয়েছিলাম। আর বারান্দায় এসে দাঁড়ানোর জন্য আসলে ক্লিন করার প্রয়োজন ছিল। আর বারান্দায় এসে যখন বৃষ্টি উপভোগ করছিলাম তখন দেখলাম যে আল্লাহ, এটা তো একটা ফলের গাছ। আমি আজ পর্যন্ত খেয়াল করেছিলাম না যে এখানে এত ফল ধরে আছে। আর মানে এই ফলটা মানে বৃষ্টি হওয়ার জন্যই না ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এত ফল। আর আমি জুম করে ধরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো একের পর এক কাজ করার পরে ওদের বাবা বলতেছে যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাসায় আছে তো খিচুড়ি খাবে। আমরা যদিও পাতলা খিচুড়িটা খেতাম, কিন্তু তোমার হচ্ছে আমি আবার মিষ্টি কুমড়া থাকলে না আমার পাতলা খিচুড়ি বেশি মজা লাগে, মানে এটা আমার চয়েস। এদিকে ওদের বাবা হচ্ছে যে অ্যাকোরিয়াম অর্ধেক পরিষ্কার করে রেদওয়ান বাবাকে নিতে গিয়েছিল, আর বাসায় একেবারেই কাঁচামরিচ ছিল না। আর ওদের বাবাকে আমি বলছিলাম যদি তুমি কাঁচামরিচ না নিয়ে আসো দেন আমি খিচুড়িও রান্না করতে পারবো না। আর বাইরে যেহেতু বৃষ্টি ছিল তো বাচ্চাটাকেও স্কুল থেকে এনেছে ওদের বাবা। আর যেহেতু তোমার হচ্ছে সুপার শপে গিয়েছিল সেখান থেকে আবার কিছু আমও নিয়ে আসছে। অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম না যে আম এত তাড়াতাড়ি কিনতে, তারপর ওদের বাবা নিয়ে আসছে শুধু টেস্ট করার জন্য, যে যদি বেটার হয় দেন আরও সব সময় নিয়ে আসতে পারবে। আমি ওকে না করছিলাম যে না এখন আর আম নেওয়ার দরকার নাই, আরও কিছুদিন পরে আসলে আম খাওয়া আমরা স্টার্ট করি। তো যাই হোক আমগুলো না দেখে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে না ভালো হবে। তো আমগুলো আমি একটু সাজিয়ে রাখলাম আর এখন আমি চলে যাব তোমার রান্নাঘরে। Making me so full. I know what I'm supposed to do. বৃষ্টি হচ্ছে, কত ঘরে ঘরেই না হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে। আসলে আমরা বাঙালিরা একটু বৃষ্টি দেখলেই না মনে হয় যে খিচুড়ি খাই বা গরম গরম চা কফি খাই বা বৃষ্টি দেখি, এই রকম মানে এক একটা মানুষ এক এক রকম কিছু করে। তো আমাদের ক্ষেত্রেও ভিন্ন না, অ্যাকচুয়ালি আমরা আগে থেকেই খিচুড়ি পাগল, তার উপরে বৃষ্টি হচ্ছে আর দুপুরে হচ্ছে যে তোমার রান্নার সময় চলে আসছে। আর আজকে যেহেতু কাজের ব্যাপারটাও ছিল না, অ্যাকচুয়ালি খিচুড়ি আমার জন্য মানে যতটা প্রিয় ছিল ততটা প্রয়োজন ছিল ততটা আমার জন্য ইজি ছিল আজকে, কারণ আমার কাজের আজকে অনেক প্রেশার ছিল। অফ ক্যামেরায় আমি অনেক কাজ করেছি, মানে যেটা বলার বাইরে। তবে বিশ্বাস করো আমি শুধু বলার জন্য বলছি না, আমরা যতই বৃষ্টিটাকে এত সুন্দর করে এনজয় করছিলাম না কেন, আর ওদের বাবা যেহেতু নিউজ দেখছিল, আমি নিউজে দেখার পরে আমি অবশ্যই তাদের জন্য দোয়া করেছি যে আল্লাহ সবাই মানে আশ্রয় কেন্দ্রস্থলে আছে বা কত ক্ষতি হচ্ছে, আল্লাহ তাদের হেফাজত করো। মানে বৃষ্টি দেখো কারো মঙ্গল নিয়ে আসছে আর কারো হচ্ছে যে ক্ষতি। সো ক্ষতিটা চিন্তা করলেও কিন্তু আসলে মন থেকে দোয়া চলে আসে। সো আমি
এখনও চাই যেন আল্লাহ তাদের ভালো করে এবং যত দ্রুত সম্ভব সব কিছু যেন ঠিক হয়ে যায়। সো তারপরে চলে আসি আমার হচ্ছে যে ব্লগের কথায়। অ্যাকচুয়ালি আমি সব একটা একটা করে করে নিলাম, আর কালকে পুডিং করার পরে কিছু দুধ তুমি ফ্রিজে রাখছিলাম, তারপরে হচ্ছে সেটাও কি করলাম তোমার একটু গরম দিয়ে নিলাম, নইলে নষ্ট হয়ে যাবে। আর যে বক্সটা আমার হাতে দেখতে পেলা সেটা হচ্ছে একটা আচারের বক্স, এটা হচ্ছে লিজা ভাবে পাঠিয়ে দিয়েছে, বাট বক্সে কি আছে এটা আমি জানি না, বাট আন্দাজ করেছিলাম যে হ্যাঁ আচার হবে। আর এই যে ওদের বাবার মাছ পরিষ্কার করা হয়ে গিয়েছে, কিন্তু আমার ঘর ঘূর্ণিঝড় হয়ে গিয়েছে, ফ্লোরে শুধু পানি আর পানি, কেননা টয়লেট থেকে তোমার হচ্ছে যে পানি নিয়ে এসে অ্যাকোরিয়ামে দিতে হয় বালতি বালতি করে, পাইপ সিস্টেমটা নাই। তো আমি মনে করো আমার খিচুড়িটাও হচ্ছে আর এইদিকে আমি সব ফ্লোর ক্লিন করে নিচ্ছিলাম। I know what I'm supposed to do. আমার গত ব্লগটা ছিল যে আড়ং থেকে আমি কি কি কেনাকাটা করলাম, সেই ব্লগে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, অসংখ্য ধন্যবাদ তোমাদের এই ভালোবাসার জন্য। আশা করছি তোমরা আমার সাথেই থাকবা। আর আমি কিন্তু বলেছিলাম যে আমি যমুনা ফিউচারে যাব, মানে আমি উত্তরা আউটলেটে মানে আড়ংয়ে এখানে যেটা পেয়েছিলাম না ওইটা নিতে যাব যমুনাতে। আর এই রেমাল ঘূর্ণিঝড়ের জন্য আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। তো তারপরে হচ্ছে আমি পুরো লিভিং রুমটা তোমার মুছে নিয়েছি, প্লাস তোমার পুরো বাসা মুছে নিয়েছি। তারপরে হচ্ছে সব কিছু সুন্দরভাবে সাজানোর পরে দেখাচ্ছি যে হ্যাঁ ঘূর্ণিঝড়ের পরে আমার সংসার ঠিকঠাক আছে। তো তারপরে চলে আসছি আমি ডিম ভাজতে, আর আমার খিচুড়ি অলরেডি হয়ে গিয়েছে। আর আজকের খিচুড়িটা খাবো ডিম ভাজা দিয়ে। ওদের বাবা কিন্তু আবার ডিম ভাজা, মাছ ভাজা বা ডিম ভুনা, মাংস ভুনা, মানে সব কিছু দিয়ে আমরা খিচুড়ি খেতে পারি। তো 4টা ডিম একসঙ্গে ফেটে নিয়েছিলাম আর ডিমটা ভেজে নিলাম, যেহেতু মনে করো ছোটরা খাবে না ডিম ভাজা দিয়ে খিচুড়ি। আর আমার রেদওয়ান বড় ছেলেটা একটু খুঁতখুঁতা, ও সব কিছু দিয়ে খাবে না, জাস্ট একটু ঘি দিয়ে খাবে খিচুড়ি। আর আমি আমার প্লেটটা তোমার হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম। ডিম ভাজা বা তোমার বোম্বাই মরিচের আচার, এটাও আমার লিজা ভাবি দিয়েছিল। এই আচারটা এত টেস্টি, আমি আর আমার দেবর খুব খাই, মানে আমাদের পছন্দ। আমার হাজব্যান্ড এতটাও খায় না, ওর হচ্ছে ডিম ভাজা থাকলেই ইনাফ। আলহামদুলিল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক মজার ছিল। তো বারান্দায় আসছি আর বৃষ্টি দেখে না ঘরে থাকতে একেবারেই মন চাচ্ছিল না। তো ওদের বাবাকে বললাম চলো দিয়াবাড়ি যাই। এখন তো সময় ভালোবাসা। বৃষ্টি দেখে গান গাইতে মন চাচ্ছিল, তাই গানটা গাচ্ছিলাম। আর এখানে আসার আগে আমি অনেক প্যারা খাইছি। ওই যে আমার ডিপ ফ্রিজ দেখাইলাম না যে এতগুলো আইস, তো আমি কি করেছিলাম তোমার আইসগুলো যাতে একটু কমে যায় তো ঢাকনাটা উঠিয়ে রাখছিলাম, আর সারা বাসায় শুধু পানি আর পানি, কি যে অবস্থা। আমি এখানে আসার আগেও তোমার এক গাদি পানি তোমার বেলচা দিয়ে উঠিয়ে উঠিয়ে তারপর ফেলে আসছি। তাহলে ভাবো, চিন্তা করো যে রুমেল শুধু ঘূর্ণিঝড় বাইরে না আমার সংসারেও হয়েছে, আর এটা নিয়ে আমি অনেক আপসেট ছিলাম। তো বৃষ্টির মধ্যে আমরা বাইরে কি করি, অ্যাকচুয়ালি ওদের বাবাকে বললাম যে আমি না বাসায় চা বানাই, তারপর ফ্ল্যাক্স ভরে নিয়ে দেন দিয়াবাড়ি লেকের পাড়ে তোমার হচ্ছে যে ব্রিজের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চা খাবো গাড়িতে বসে। মানে এত ভালো লাগছিল বৃষ্টিটা, আর সত্যি কথা মনে হচ্ছিল যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে ঘরে থাকা মানা। তো আমরা বের হয়ে পড়েছিলাম দিয়াবাড়ি, আর শুধু মানে নর্মালভাবে বের হয়েছি, আমাদের কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো ওদের বাবা বলতেছে আমরা দিয়াবাড়ি কি করি, চলো লং ড্রাইভে যাই, তাহলে 300 ফিট যাই। তো আমরা রওনা দিয়ে ফেলেছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা 300 ফিট যেয়ে কী করলাম সব কিছু শেয়ার করেছি, দেখতে থাকো। Making me so full. Get out of my life. I know what I'm supposed to do. When you're crushing all my dreams and you're making me so full. উত্তরাতে না মনে হচ্ছিল যে এত বাতাস বা এত বৃষ্টি নেই, বাট আমরা যখনই 300 ফিটের তোমার রাস্তায় ঢুকেছি তখনই মনে হচ্ছে বৃষ্টির স্পিড বেড়ে গিয়েছে, ইভেন এত বাতাস। আর হচ্ছে ওদের বাবা বলতেছে 300 ফিটে যেহেতু আসছি তাহলে চিতই পিঠা খাবো না, এটা হতেই পারে না। অনেস্টলি আমরা অনেক জায়গায় খুঁজেছি শুধু চিতই পিঠা, হাঁসের মাংস, ফাইনালি একটা জায়গা পেয়েছি, দেখছিলাম যে সবাই আছে। আমাদের অনেক আশা ছিল যে এখানে আমরা খাবার পাবো, আর দূর থেকে দেখছিলাম যে সবাই খাবার খাচ্ছে, তো ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম।
আমি তো বের হয়েছি কোনো মতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ছাতা লাগলো না। চিতই পিঠা বানাচ্ছে, একটাই মাত্র দোকান খোলা। আল্লাহ গো, হাঁসের মাংস আছে না? কিসের মাংস? গরু আছে। আল্লাহ, কি পরিমাণে ঝড়! আমার চেয়ে বেশি এক্সাইটেড ছিল ওদের বাবা, কেননা ওর কথা যে মাংস না থাকলেও শুধু গরম গরম চিতই পিঠা খাবো ভর্তা দিয়ে। তো যাই হোক, ব্যাড লাক, আমরা হাঁসের মাংস পাইনি, তবে পেয়েছি গরুর মাংস। আর এত সুন্দর ওয়েদার, মাশাল্লাহ। একে তো বৃষ্টি হচ্ছে, তার উপরে বাতাস, তার উপরে ধোয়া ওঠা গরম চিতই পিঠা। তাহলে বুঝতেই পারছো যে অনুভূতিটা আসলে কীরকম হওয়া উচিত। 300 ফিট তো খোলা এলাকা, আর এখানে এসে বোঝা যাচ্ছে যে আসলে বাতাসের কতটা স্পিড, প্রচণ্ড পরিমাণে বাতাস। আর আমরা উত্তরা যারা বিল্ডিংয়ের মধ্যে আছি তারা তো অনুভব করার প্রশ্নই ওঠে না। আর এই যে টিন থেকে পানি পড়ছে বা টিনের একটা শব্দ বৃষ্টির, সেই রকম। আর এই যে গরুর মাংস আর গরম গরম চিতই পিঠা, আর এই পর্যায়ে চলে গিয়েছে কারেন্ট। আমরা প্রায় সন্ধ্যার কাছাকাছি, তো একটু অন্ধকার অন্ধকারও ছিল। লাইফে ফার্স্ট টাইম এইরকম কোনো এক্সপিরিয়েন্স, আসলে অন্য লেভেলের। এত উপভোগ করেছি, এত ভালো লেগেছে। আর চিতই পিঠাটাও ছিল অমায়িক, গরুর মাংসটাও ছিল অনেক স্বাদের, যেহেতু চুলায় রান্না। আর বুঝতেই পারছো, পরিবেশ প্লাস খাবার এবং এনজয়, অন্যরকম একটা পরিবেশ। খুবই উপভোগ করেছি, বলার ভাষাও আমি খুঁজে পাচ্ছি না যে কীরকম এনজয় করেছি আমরা। আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি ওদের বাবা না নিয়ে আসলে এই দিনটা আমরা এত সুন্দরভাবে সেলিব্রেট করতে পারতাম না। ইভেন অনেকেই আছে, অনেকে গাড়ি নিয়ে তোমার ঘুরে চলে যাচ্ছে, যেহেতু মাংস নেই। প্লাস তোমার ওই চাচিটা কি করেছে, তোমার আরও এক কড়াই তোমার হাঁসের মাংস তুলে দিয়েছে। আর হাঁসের মাংস হতে তো একটু সময় লাগবে, তো আমাদের অলরেডি খাবার খাওয়া শেষ। জীবনে আবার আরেকটা প্রমাণ পেয়ে গেলাম যে কোনো কিছু প্ল্যান করে হয় না। আমরা হঠাৎ বের হলাম, আমরা কল্পনাও করেছিলাম না যে 300 ফিটে যাব। অ্যাকচুয়ালি আমাদের রিজিকটাই এখানে নিয়ে আসছে। ইভেন তোমার 300 ফিটে কোনো একটা দোকান খোলা নেই, এই চাচিটারই দোকান খোলা আছে, তার রিজিকেও আসলে আমরা ছিলাম। অ্যাকচুয়ালি এগুলোর সম্পূর্ণ মালিক কিন্তু আল্লাহ। তো কারেন্ট কিন্তু আসছিল না, তোমার ওরা জেনারেটর চালু করেছিল, আর প্রচণ্ড পরিমাণে শব্দ ছিল, তাই কথাগুলো শেয়ার করতে পারছিলাম না। বাট আমি বোঝাতে চাচ্ছিলাম যে খুবই আনন্দ করছি আমরা, আর অনেক অন্যরকম ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রেমাল ঘূর্ণিঝড়টা আমার সকাল বা দুপুর খারাপ কাটলেও অ্যাকচুয়ালি আমার বিকেলটা এত সুন্দর কেটেছে, আর এটা আমার লাইফ টাইম থেকে যাবে। আর শুধু যে আমরা এনজয় করছিলাম বৃষ্টিতে তা না, কত ফ্যামিলি, কত এই যে দেখো, এরা না জাস্ট বৃষ্টিতে ভিজে ভিজে আসছে। এই আপু আর ভাইয়াটা তো জাস্ট খেলো আর বের হয়ে পড়লো। আমরা তো তাও ওখানে অনেক খোলা টাইম স্পেন্ড করছিলাম, এবং চা অনেক চাচ্ছিলাম যে চা হলে সোনাই সোহাগা হয়ে যেত, এইরকম কিছু। মানুষ ছাতা নিয়ে যায় না, ভিজে গেলে তুমি ছাতা নিবা না? আল্লাহ, এত কষ্ট করে লাইফে কোনোদিন আমরা চা খাই নাই। ভিজে ভিজে চা খাই, ভিজে ভিজে চিতই পিঠা, ভিজে ভিজে। আমি বলি তুমি ছাতা নিয়ে গেছো। এই যে আমাদের চা, অবশেষে চা পাইছি। সে 300 ফিটেও চা পাই নাই আমরা।